प्रधानमंत्री किसान सम्मान निधि फिलची चुकु किस्ति रां फाइनाय अ फेब्रुवारि तालनि बस्कां 24 सालमारिव मंत्री बखरक नरेंद्र मोदी बिहारनि बागलपुर किसान सम्मान समारोह तंगै याफारनाय अतांग रगै हाकतरनि 9 करोड़ 70 लाख नि स्लाइ गोबां हुकबार क्लनि रगनि बैंक एकाउंट डिजिटल स्कीम नि बिसिंतै 22,000 करोड़ रांनि स्लाइ गोबां रोजाकनाय फिलची चुकु किस्तिओ हास्तिनि मंगती सजाक हुकबार क्लनि रगनि बैंक एकाउंट जतोबै 50 करोड़ 86 लाख 30,000 रां ट्रांसफर खालायजाकनाय हास्ते हुकबार बखास्ते ते जुदा जुदा हांकर अ किस्ति रां याफारमुं पान्दा रगै ककपिरि तंगो ते आबै बाक्सा अरुंधति नगरनि राजस्व कृषि अनुसंधान केंद्र व संतजाकना थांगै तंगमा पान्दाव फाइमानजाक फायानो बेरायखिरि मंत्री सुशांत चौधरी हनै साक्लाय रेखा ककथुम पान्दा ख्लायै सेक्रेटारिएट हुकबार तांगबेदिकनि मंत्री रतनलाल नाथ গেছে আরো আপনারা দেখবেন এবার ফ্লাড হয়েছে এটা উদাহরণ দেখলে বুঝতে পারবেন এটা আমরা শহরে বসে অনেক কিছু বলতে পারি 23-24 ফ্লাড হয়নি 20,604 মেট্রিক টন আমরা ধান ক্রয় করেছি এবার ক্রয় করেছি কত 33,314 মেট্রিক টন কোথায় ফ্লাড বেশি হয়েছে সাউথ ত্রিপুরা কোথায় বেশি পেয়েছি সাউথ ত্রিপুরা ফার্স্ট এই জন্য তাদের কারণ ফ্লাড যেমন ক্ষতি করে ফ্লাড আশীর্বাদও আসে এই যে পলি পড়েছে হিউজ পরিমাণ প্রোডাকশন হয়েছে তো 33,114 মেট্রিক টন আমরা এবার কিনেছি তো এই যে জিনিসটা এটা কিন্তু এবং এবছর 16,785 জন কৃষক এবার ধান বিক্রি করেছে এবং এবার আমরা দেখেছেন কালকেও একটা জায়গায় গেছি আমি কল্পনা করতে পারবেন না একটা কোনোদিন চিন্তা করতে পারেনি একজন বিজ্ঞানী এসেছিল কেনিয়া থেকে সায়েন্টিস্ট উনি বলছে এই জিনিসটা তো ভারতবর্ষে অনেক আগেই ছিল ত্রিপুরাতে এত পরে কেন এই যে এআরসি হ্যাঁ এপিক্যাল রুটেড কাটিং সিস্টেমটা বহু বছর আগে ছিল তো আমরা জুতি আলুর মধ্যে পড়ে রইলাম কেন ভদ্রমহিলা সেখানে হিন্দি ইংরেজিতে বক্তব্য রাখছিল উনি সাউথ ইস্ট এশিয়ার পুরো দেখভাল করার দায়িত্ব উনি বলছে ভারতবর্ষ তো বহু আগেই এটা এসছে কেন এটাকে আমদানি করা হলো না এই সরকার আমরা তুলে এনে এখানে আমরা শুরু করে দিয়েছি আলু এবং একখানি জমিতে 3,000 কেজি প্রোডাকশন হতো আগে এখন প্রোডাকশন হয় 6,000 কেজি এখানে বসে আগরতলা বসে কিচ্ছু বুঝবেন না আবার যাব 28 তারিখ সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যাব গন্ডা তুইসা ওইখানে দেখবেন কি হচ্ছে আগরতলা বসে টোটাল ত্রিপুরা চিত্র বোঝা যাবে না মাঠে না গেলে আপনি কোনো অ্যাসেসই করতে পারবেন তো আমরা সহায়ক মূল্যে ধান কিনেছি এটাও বললাম তারপরে আসুন সয়েল হেলথ কার্ড আপনার রোগ হলে আয়ুষ্মান কার্ড আছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড আছে জমির রোগ হলে কি হবে সেজন্য আমরা সয়েল হেলথ কার্ড শুরু করেছি এবং এ পর্যন্ত আমরা 1,88,342 জনকে কৃষককে আমরা সয়েল হেলথ কার্ড দিতে পেরেছি আরো আমরা ধীরে ধীরে প্রত্যেক জায়গায় আমরা কৃষকদের হাতে যেন সয়েল হেলথ কার্ড তাহলে বিজ্ঞানীরা বলতে পারবে মাটি বিশেষজ্ঞরা বলতে পারবে কোন জমিতে কি রোগ হয়েছে সেই ওই রোগের জন্য কি করতে হবে সেটা আমাদের এক্সপার্টরা বলে দেবে তাহলে আমরা এই যে অল্প জমি হলো তাহলে আমরা আগামী দিনে আমরা স্বয়ম্বর হতে পারবো আমরা বর্তমানে স্বয়ম্বর হব না নেই বর্তমানে যদিও আমরা বেশ কিছুতে এগিয়ে আছি পাইনাপল আপনারা জানেন জিও ট্যাগিং এর মাধ্যমে আমরা জিআই ট্যাগ হয়েছে আমাদের যে উদয়পুরের পেরা জিআই ট্যাগ হয়েছে আমরা অনেক কিছুতে আমাদের আদা এই রাজ্যের খুব ভালো আমাদের হলুদ খুব ভালো আমাদের গোলমরিচ খুব ভালো আমাদের
বার্ড আই চিলি, আমাদের খুব ভালো রান্না মরিচ যাকে বলে, এগুলি আমরা আমরা মোট কথা সব কিছু কৃষকদের যাতে পয়সা পায় এই জন্য আমাদের কৃষি দপ্তর সমস্ত দিকে চোখ রাখছে। যারা বিক্রি করতে পারছে না তাদেরকে আমরা সাহায্য করে দিচ্ছি বহিরাজ্যে বহির্দেশে পাঠিয়ে। আপনারা জানেন যে এর মধ্যে একটু জমি যেন খালি না থাকে, যেহেতু আমাদের ফসল কম আর জায়গা পরিমাণ কম, আমরা সেই জন্য পাম অয়েল আমরা খুব বর্তমানে আমরা 20,000 হেক্টর, আমরা আগে 1 ফুটও ছিল না, এখন 20,000 হেক্টর আমরা করে নিয়েছি। আরও আমরা এবছর 2,000 হেক্টর আমরা করেছি। হ্যাঁ, 2,000 হেক্টর আমরা করেছি, এটা আমরা আরো 3,000 হেক্টর বাড়ানোর চেষ্টা করছি। অর্গানিক মাত্র 2,000 হেক্টর ছিল, এখন আমরা 20,000-এ পৌঁছেছি। এবছর আরো 5,500 করব। অর্থাৎ সব দিকে মিলিয়ে আমাদের কৃষকদের আমি প্রণাম জানাই। আপনারাও ভাত খেতে বসলে কৃষকদের প্রণাম করে ভাত খাবেন, কারণ গড আপনাকে দেয়নি ভাত, কৃষকরা আপনাকে দালাল। এই জন্য আমরা এফপিওর মেলা করেছি। আমরা দেখেছেন এফপিওর মেলা কি, কৃষকরা তাদের উৎপাদিত ফসল মার্কেটে আনতে পারছে না, গোলবাজারে আনতে পারছে না, মধ্যসত্ত্ব ভোগীরা টাকা পাচ্ছে। ধান খেতে যে জমি চাষ করছে সে দাম পাচ্ছে না, মাঝখানে অন্যরা টাকা পাচ্ছে। আমরা চাই এফপিওর মাধ্যমে ওই মাল উঠিয়ে এনে মার্কেটিং, এটাই এফপিও, এটাই এফপিসি। এফপিসি মানে অর্গানিক আইটেম, এফপিও মানে অল আইটেমস। যেহেতু উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাত করার জন্য ব্যবস্থা করছে, হ্যাঁ, উদ্বৃত্ত যে উৎপাদিত পণ্য সামগ্রী তা মজুদ রাখার জন্য নতুন করে স্টোরের ব্যবস্থা আছে। আমাদের করেছি, আপনারা জানেন যে আগের যে কোল্ড স্টোরেজ কোনো সাইন্টিফিক ওয়েতে ছিল না, বিদ্যুতের বিল দিতে পারে না, শুধুমাত্র গোডাউন করে রেখেছে, কাজের কাজ কিচ্ছু করেনি। আমরা এখন সোলার বেসড কুল চেম্বার করছি। আমরা 6 টন 10 টন, যেমন আমরা কালীবাজারে করেছি 6 টনের করেছি। মার্কেট বুঝে আপনাকে প্র্যাকটিক্যাল জায়গা যেতে হবে, কতটুকু আমার অ্যাসেম্বলড হয়, এখানে কতটুকু সবজি জায়গা হবে, কতটুকু ফল জায়গা হবে। আমি 1,000 মেট্রিক টনের একটা কোল্ড স্টোরেজ করলাম, মাত্র 15 টন রাখলো, কি হবে? এই জন্য আমরা সময়ের সাথে তাল মিলে, যেখানে যদি দেখা যায় বেশি প্রোডাকশন হচ্ছে এবং সোলার সাথে পয়সা না লাগে, সে যে আলুটা লাগবে পয়সা দিয়ে রাখবে না, আমি পয়সার পরিবর্তে চাইছি ফ্রি। আপনি কৃষকদের আয় শুধুমাত্র এরকম ভাবে দেখবেন না, যখন আপনি কোল্ড স্টোরেজ করে দেবেন পয়সা লাগবে, আমরা বলছি না, কৃষক কোথা থেকে পয়সা দেবে? কুল চেম্বার, বিশাল করে আমরা ফুলের জন্য কুল চেম্বার করছি, আমরা বিভিন্ন জায়গায় করছি। এখন পর্যন্ত 10টা করেছি, 10টা করেছি, আরো করব আমরা। এখন আমি যাচ্ছি গন্ডা তুইসাল, সেখানে আমরা 2টা কুল চেম্বার করার চিন্তা করছি। সব জায়গায় ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী। মন্ত্রীর চেম্বারে বসে এয়ার কন্ডিশন রুমে বসে চিন্তা করলে হবে না। মাইছড়া গেছি, মাইছড়ার প্রবলেম মাইছড়াতে শেষ করতে হবে, ওখানে বুঝতে হবে তাদের কি সমস্যা। এখানে বসে শুধু বিজ্ঞানীদের মাধ্যমে কথা বললে হবে না, বাস্তব মাটিতে থাকতে হবে। আমার 2টা লাস্ট প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, কাঁটাতারের বাইরে, যেহেতু আপনি জমির পরিসংখ্যান বলছেন, কাঁটাতারের বাইরে কেমন কি পরিমাণ ধানের জমি আছে এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কৃষকদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এক। আচ্ছা, আর এটা বলুন তারপর। এটা হলো কাঁটাতারের ফলে সমস্যা হয়েছে, এর মধ্যে সন্দেহ নেই, এটা বহু আগে হয়েছে। কিন্তু কোথাও কোথাও বিএসএফ এবং ডিএম কর্তৃপক্ষ যোগাযোগ করে কাঁটাতার খুলে দেয়, গেট খুলে দেয়, চাষ করে আবার আসে। কোথাও কোথাও সমস্যা আছে, এখনো নতুন পরিস্থিতিতে কোথাও কোথাও সমস্যা আছে, কোথাও কোথাও নিজেদের মধ্যে ম্যানেজমেন্ট করে করছে। এই জন্য ক্ষতি হয়েছে নো ডাউট, কিন্তু এদিকে আমার উপকারও হয়েছে। বিরাট আমার গবাদি পশু চুরি হতো, গবাদি পশু চুরির থেকে আমরা বেঁচে গেলাম। অনেক বিষয় চিন্তা করতে হবে এবং দেশের সিকিউরিটি, আমাদের রাজ্যে
আপনারা যারা ইয়াং জার্নালিস্ট, আপনাদের না জানা থাকতে পারে এই রাজ্যে বহুত ঘটনা ঘটেছে, উগ্রপন্থীদের ঘটনা। আজকে আমাদের সবচেয়ে আগে কি দরকার? শান্তি। শান্তি হয়েছে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কাঁটাতারের বাইরে হয়েছে, কিন্তু এতে কিছু ক্ষতি হয়েছে না। আমার জমি পড়েছে, জমির পরিমাণটা বলতে হবে। পরিমাণ এই রেডিমেড বলতে হবে একটু থাকলে পরে। আরেকটা বিষয় হচ্ছে এই